আবেগ আর বিবেক দুটোই ভিন্ন জিনিস। আবেগ বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর, আর বিবেক মানুষকে ভালো মন্দ বাছাই করতে শিখায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা সবাই আবেগের কাছে বিবেক হারাই, কিন্তু বিবেকের কাছে আবেগ হারাই না। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন। সবার সাথে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে? যারা পানিতে ডুবে যাওয়ার ভয়ে তার সন্তানকে ডোবায় নামতে দেন না, কিভাবে সে সন্তান আটলান্টিক পাড়ি দিবে? পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নাই। কিটকিটে মেজাজ, মুড সুইং আর রেগে যাওয়া এই সব কিছুই কিন্তু সাময়িক। কিন্তু ওই যে আমাদের জীবনে আমাদেরকে বুঝতে পারার মানুষ খুবই কম। তাই তো আমাদের সাময়িক এই রাগ আর খিটখিটে মেজাজকে সহ্য করে কাছে আগলে রাখার বদলে তৈরি করে দূরত্ব। রাগ আর অভিমান দুটো সবসময় দুই মেরুর বাসিন্দা। তবুও কখনো কখনো আমাদের কাছের লোকরাই অভিমানকে রাগ ভেবে ভুল করে, কারণ অভিমান বোঝার ক্ষমতা যে খুব কম লোকেরই আছে। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মতো ভাবে। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না। যে নদীর গভীরতা বেশি, তার বয়ে যাওয়ার শব্দ কম। ভবিষ্যৎকে জানার জন্যই আমাদের অতীত জানা উচিত। যার যেটা নেই সে কখনো সেটার মূল্য বুঝে না। একমাত্র সেই ব্যক্তিই সেটার মূল্য বুঝে যার কোনো জিনিস পূর্বে ছিল কিন্তু এখন নেই। তোমাদের বলছি যে তোমরা মিনিটের খেয়াল রাখো, তাহলে দেখবে ঘণ্টাগুলো আপনা থেকেই নিজেদের খেয়াল রাখছে।